তোমারটাই করো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিংও না আফটারনুনও না, এখন বাজছে রাত্রি 12:30। অষ্টমী পেরিয়ে নবমীর ক্ষণ শুরু হয়ে গেছে। তো আজকে আমরা হোল নাইট ঠাকুর দেখবো সেই প্ল্যানিংই করেছি, তার জন্যই এখন রেডি হয়ে গেছি। আর হয়তো 10-15 মিনিটের মধ্যে আমরা বেরিয়েও পড়বো। আর আমি তো ফুল রেডি, দিদিও রেডি হয়ে নিচে চলে গেছে। ফাইনালি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বর্ধমানে কোথায় কি প্যান্ডেল হয়েছে না হয়েছে, সমস্ত কিছু। ইচ্ছা আছে গোটা বর্ধমানটা কভার করার, দেখা যাক কতটা কি হয় না হয়। তার সঙ্গে যদি এখন প্রকৃতি আমাদের সাথ দেয় তবে তো, কারণ প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি না হোক সেটাই চাইছি। আর হ্যাঁ, সকাল থেকে আমি কি করেছি তার কিছু ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছি, চলো সেগুলো দেখে নাও। এই বছর অষ্টমীর খ্যান পড়েছিল দুপুর বেলাতে। আমরা ওই 1:30 থেকে 1:35 নাগাদ গিয়েছিলাম শুভময় মন্দিরে। বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো প্রথমবার খ্যানের পুজো দেখে। প্রথমে তো এত ভিড় ছিল, ভিতরে ঢুকতেই পারিনি। পুজো শুরু হতে ভিড়টা একটু হালকা হলো, তারপরে ভিতরে আসতে পারলাম। পুজো দেখে এসে মা লুচিগুলো বেলে দিল, আমি ভেজে নিলাম। মাটির থালার উপর কলাপাতা দিয়ে থালিটা সাজানো হয়েছে। থালিতে আছে লুচি, বোটা শুদ্ধ বেগুন ভাজা, কুমড়োর তরকারি, ছোলার ডাল, ফুলকপি আলুর তরকারি, পেঁপের চাটনি, সিমুইয়ের পায়েস, মিষ্টি। রান্নার চ্যানেলে আমার থালির ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। হলো দেখ, তুই পারিস কিনা দেখ। ফুটুস 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 না ফুটুস। সেই যেটা খেলছিলাম ওটাই চলছে এখন। দাদু ভাই মানো তো দেখি, দাদু ভাই খেলু। আর আমি একটা দিন দিকে দাও। আচ্ছা নাও নাও নাও, তাই না ফুটুস। সিঙ্গাড়ার উপরে কি করেছি জিজ্ঞাসা করা, খাবে একটা সিঙ্গাড়া? ডালপুরি খেয়ে চলে এসছি আমরা এখন সবুজ সঙ্গে ঠাকুর দেখতে। চলে এসছি এখন পদ্মশ্রী সঙ্গে। রাত 2টো বাজতে যাচ্ছে আর এখন রাস্তায় ভিড়টা জাস্ট দেখো। সন্ধে না রাত বোঝা মুশকিল। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এখানে লাইনটাও সেই রকমই পড়েছে। বাপরে বাপ, পুরো রাস্তা পুরো জ্যাম। जिन्होंने अपनी बहादुरी की कलम से फतह की एक और बेमिसाल तारीख लिख दी। রাত বিরেতে আমরা চলে এসেছি গাড়ি তেল ভরাতে। এতক্ষণ তো আমরা দিদিরা ছিলাম, এখন ছোড়দা ভাই সাথে যাদব দা ওরাও অ্যাড হয়েছে। মানে আমরা এখন 4 জনে যাচ্ছি একসাথে। এটা কি হলো? আমার বরটা আবার একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। 4 জনের একটা মোটামুটি বেশ ভালো টিম হয়ে গেছে, হেভি মজা হচ্ছে। কমিটি পক্ষ থেকে 2025 বক্তৃতায় গোপালনে বিকাশ বিশ্বাস
টাটা, চলে এসছি। তুমি গলা পাবে না। এইখানে থিমটা বেশ ভালো লাগলো দেখতে, বেশ একটা রাজস্থান রাজস্থান ফিল আসছে। একটু বালি করে দিতে পারছে তো, সেটাই, বালিরই অভাব, নাহলে রাজস্থানের ফিলই আসছে। আর এখানে দেখো হাতিটা কত সুন্দর করেছে। আমরা এখন যাচ্ছি তেঁতুলতলা বাজার দিয়ে, বাজছে ঘড়িতে 4:05। মাছের হোলসেল হয় তেঁতুলতলা বাজারে, তো মাছ টাছ এসছে নাকি সেটাই দেখতে আসলাম। ভেটকি মাছ নেওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। এই বসছে নাকি, মাছের কি গন্ধ আস্তে আস্তে। চিংড়ি সাইজ গো, মারাত্মক। জোড়া মন্দিরে এলাম ঠাকুর দেখতে, আর দুটো ঠাকুর দেখবো, তাহলে আমাদের ঠাকুর দেখা আজকের মতো শেষ হবে। লক্ষ্মীপুর মাঠের এখানে ঠাকুর দেখতে এসেছি। লাইটিং এর গেটগুলো তো বেশ ভালোই লাগছিল, বাট প্যান্ডেলটা দেখে পুরোপুরি হতাশ হয়ে গেছি। বাইরে থেকেই ঠাকুর দেখা যাচ্ছে, তাই আর কষ্ট করে গাড়ি থেকে নেমে গেলাম না। সামাজিক দেখনদারির শিক্ষারে আধুনিক শেখারা ভূমিকায় জীবনের হিসেব নিতে সুদে আসবে। আমরা হতে পারি, তাই ভোলা ভেটকি নাকি? হ্যাঁ, এটা চাঁদি ভেটকি না ভোলা? অরিজিনাল ভেটকি এগুলো। আবারও চলে এসছি আমরা তেঁতুলতলা বাজারে। তো এখানে ভেটকি মাছটা মেনলি নেব ফিশ ফ্রাইয়ের জন্য। দেখছি ঘুরে ঘুরে কোথায় কেমন কি দাম, এক এক জায়গায় এক এক রকম দাম। এখন মোটামুটি মাছ বাজার পুরো বসে গেছে। দেখো এখানে সবজি বাজারও বসছে। 4টে নাগাদ যখন এসেছিলাম সেই সবে মাছের গাড়িগুলো ঢুকছিল, তাই আর একটু ঘুরে ফিরে এসে দেখি অলমোস্ট সব মাছের দোকানই বসে গেছে। কম বেশি তোমরা হয়তো সবাই জানো বর্ধমানের তেঁতুলতলা বাজারে মাছের হোলসেল হয়। ভ্যারাইটিস এবং ফ্রেশ মাছ পাবো বলে এখানে আসা, যদিও খুব একটা ভ্যারাইটিস মাছের আমাদের আজ দরকার নেই, শুধুমাত্র ভেটকি মাছ কিনতেই এসছি। এ মাথা থেকে সে মাথা গোটা মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি দাম, কারণ এক এক জায়গায় এক এক রকম দাম বলছিল। যেমন ধরো যাওয়ার সময় যদি দাম জিজ্ঞাসা করা হয় তাহলে হয়তো 800 টাকা কেজি বলছে, ফেরার সময় ওই দোকানে দাম জিজ্ঞাসা করা হচ্ছে তখন 750 টাকা কেজি বলছে। মানে দামের একটু হেরফের আছে, অতএব দেখে শুনে বুঝে নিতে হবে। এত ভোরবেলাতে মাছের হোলসেল মার্কেটে আসা, এত হিউজ মাছ একসাথে দেখা কোনোদিন হয়নি, এই ফার্স্ট টাইম এরকম কিছু এক্সপিরিয়েন্স করলাম। জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ পুরো খাপি খাচ্ছে, ব্যাপক দেখতে লাগছে। হ্যাঁ, দারুণ দেখতে লাগছে কিন্তু। এখানে কত পমফ্রেট মাছ দেখো, দেখতেই তো ভীষণ ভালো লাগছে। সারা রাত ঠাকুর দেখার পর এনার্জি বুস্ট করবার জন্য আমি, দিদি আর জামাইবাবু খেলাম চা সাথে বিস্কিট। জয় চা খায়নি, তো ওকে আমার থেকে একটু খেতে বলছিলাম, ও তাও খেতে চাইছিল না। এনিওয়েজ মাছ তো কেনা হয়ে গেছে, সেই আস্ত ভেটকি মাছটা নিয়ে আমরা কি করলাম না করলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কমেন্টে জানিও ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই।